মুরগি উঠানোর আগে এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করুন। মুরগি উঠান, মুরগি ঘন ঘন অসুস্থ হয়, আমি এক বালতি পানি নিয়ে নেবো। এই এক বালতি পানির ভিতরে 4টা উপাদান দিব জীবাণু ধ্বংস করার জন্য। ফার্মের মাঝখানে দিয়ে পুরো রুমটাকে শলা দিয়ে লেপে দিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমি বেশ কিছুদিন আগে বাচ্চার ব্রোডিং করেছিলাম এই রুমটাতে। তো বাচ্চা ব্রোডিং করার পরে আমি ব্যস্ত থাকার কারণে এই রুমটা পরিষ্কার করতে পারিনি। তো এই রুমটা আমি পরিষ্কার করে জীবাণু ধ্বংস করে কিভাবে বা নতুন করে মুরগি উঠানোর জন্য প্রস্তুত করে তুলবো, পুরোটা ভিডিও জুড়ে যদি আপনারা আমার সঙ্গে থাকেন অবশ্যই আপনারা আমার কাছ থেকে ভালো কিছুই শিখতে পারবেন। রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে কোন কোন উপাদান দিয়ে জীবাণু ধ্বংস করবেন এবং সর্বনিম্ন কতদিন পর্যন্ত ওই জীবাণুনাশকগুলো ওই রুমে রাখবেন, তারপরেই মুরগি উঠানোর জন্য রুমটা প্রস্তুত হবে, এই বিষয় নিয়ে পুরোটা ভিডিও জুড়ে আলোচনা করব। আপনারা যারা নতুন খামারি আছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। আপনারা নতুন খামারি যারা রয়েছেন এরা কি করেন, মুরগি উঠান, মুরগি ঘন ঘন অসুস্থ হয়, বা বাচ্চা ব্রোডিং করেন, বাচ্চা ব্রোডিং এর পরপরই যখন আপনারা রুমে ছেড়ে দেন তখন বাচ্চা ঘন ঘন অসুস্থ হয়, অনেক ক্ষেত্রে বাচ্চা মারা যায় এবং আপনাদের অ্যান্টিবায়োটিকের পিছনে অনেক টাকা ব্যয় হয়ে যায়। তো যে কাজগুলো করলে আপনার ফার্মে ঘন ঘন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবে না এবং আপনার ফার্মের মুরগির মর্টালিটির সংখ্যাও খুব কমে আসবে, এই কাজগুলো সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব কোন কোন কাজগুলো আপনারা করবেন। আপনার ফার্মে যখন প্রচুর পরিমাণে জীবাণু আক্রমণ করবে তখন দেখবেন আপনার মুরগি কিছুদিন সুস্থ থাকবে আবার কিছুদিন অসুস্থ থাকবে। আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে একটু সুস্থ হবে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করা বন্ধ করে দিলে আবার মুরগি অসুস্থ হয়ে যাবে। ফার্মে যখন অতিরিক্ত জীবাণু তৈরি হয় তখন কিন্তু আপনার এই সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার ফার্মে বেশিরভাগ রোগবালাই কিন্তু এই জীবাণু থেকেই হয়ে থাকে। এই জীবাণুর আক্রমণের কারণে আপনার মুরগি ঘন ঘন অসুস্থ হয়ে থাকে। আপনি ফার্মের জীবাণু যদি সফলভাবে ধ্বংস না করতে পারেন তাহলে আপনার ফার্ম থেকে কখনোই রোগবালাই যাবে না। দেখবেন সারা বছরে আপনার ফার্মে টুকিটাকি রোগবালাই লেগেই থাকবে। আজকে যে পদ্ধতিটা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি, বিশেষ করে যারা ফার্মে মুরগি পালন করেন, এক ব্যাচ বিক্রি হয়ে যায় এবং দ্বিতীয় ব্যাচ মুরগি উঠানোর আগে এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করুন। এবং আপনারা যারা নতুন খামার করেছেন ফার্মে মুরগি উঠানোর আগে এই পদ্ধতিটা অবলম্বন করবেন। তো আর কথা না বাড়িয়ে আমি এখন এই রুমটা পরিষ্কার করা শুরু করি। পরিষ্কার করার পরে আমি কোন কোন উপাদান দিয়ে জীবাণুগুলো ধ্বংস করবো এবং কতদিন এই রুমটাকে রেস্টে রাখবো এই বিষয়ে আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে আমি মূল কাজে চলে যাব। তো তার আগে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে দেখুন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, আর কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তবে প্রথমে এক বালতি পানি নিয়ে নেব। এই এক বালতি পানির ভিতরে 4টা উপাদান দিব জীবাণু ধ্বংস করার জন্য। আমার এই রুমে টোটাল 4 বালতি পানি লাগবে। আপনাদের যতটুকু পানি লাগবে আপনারা সে পরিমাণ নিয়ে নেবেন। আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে কেরোসিন তেল। তো সর্বপ্রথম আমি কেরোসিন তেল দিয়ে নিলাম। তো এরপরে দিয়ে দেবো আমি ব্লিচিং পাউডার। তো ব্লিচিং পাউডার দেওয়ার পরে আমি দিয়ে দেবো পটাশ। পরিমাণ মতো পটাশ দেওয়ার পরে আমি দিয়ে দিব পাথরের চুন। এই পাথরের চুনটা আপনারা পানিতে ভিজিয়ে আগে নরম করে নেবেন। এই চুনটা পানিতে ভিজিয়ে রাখলে অটোমেটিকলি দেখবেন পানির সাথে মিশে যায়। এরপর এই পানিটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সব উপাদানগুলোকে পানির সাথে মিক্স করে নিব। এরপর এই পানিটাকে আমি ফার্মের 4 কোণা দিয়ে মারবো। তো ফার্মের 4 কোণা দিয়ে মারা হয়ে গেলে তারপরে আমি ফার্মের মাঝখানে দিয়ে পুরো রুমটাকে শলা দিয়ে লেপে দিব এবং লেপে এই রুমটাকে আপনি সর্বনিম্ন 10 থেকে 15 দিন ফেলে রাখবেন। এই 10-15 দিন পরে আপনি যদি মুরগি উঠান তাহলে কি হবে, আপনার আগের মুরগির যে জীবাণুগুলো ছিল ওই জীবাণুগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। এতে করে কিন্তু আপনার মুরগির ফার্মে রোগবালাই অনেকাংশেই কমে যাবে। কি করি, প্রতি ব্যাচেই এই মুরগি বিক্রি করার পরে রুমটা পরিষ্কার করে এই পদ্ধতি অবলম্বন করার পরে মুরগিগুলো উঠানোর চেষ্টা করি। এতে করে কি হয়, মুরগির রোগবালাইগুলো অনেক কম হয়। তাহলে অ্যান্টিবায়োটিকও কম পরিমাণে ব্যবহার করা লাগে। আপনার মুরগি যদি অসুস্থ না হয় তাহলে কিন্তু আপনার মুরগিকে অ্যান্টিবায়োটিক দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইউটিউব থেকে যারা ভিডিওতে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।